আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনিও একজন উলুল আজম পয়গাম্বরদের মধ্যে অন্যতম এক নবী এবং খুবই পরিচিত একজন নবী, খুবই রাগান্বিত একজন নবী, যার রাগ উঠলে পরে মাথার পাগড়ি ভেদ করে চুলগুলি খাড়া হয়ে যেত। এত রাগ ছিল। বুঝতে পেরেছেন সেই নবীকে? তার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম? মূসা আলাইহিস সালাম। তো মূসা অর্থ কি জানেন? মূসা হিব্রু ভাষা। মূসা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মু মানি পানি, মু মানি পানি, সা মানি বৃক্ষ, মূসা পানির বৃক্ষ। ইনশাআল্লাহ কথা শুরু করছি, সবাই পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين آمنت بالله صدق الله العظيم। সূরা আল কাসাস কোরআনে কারীমের 20তম পারার 114টি সূরার মধ্যে এটি হচ্ছে 28 নম্বর সূরা। কত নম্বর সূরা? 28 নম্বর সূরা। সূরা নাম কি? সূরাতুল কাসাস। কাসাস মানে কি? কিচ্ছা, ঘটনা, হ্যাঁ, ইতিহাস। কাসাস শব্দের অর্থ। সূরাটি নাজিল হয়েছে নবীজির মাক্কি জীবনে। হুজুরের মাক্কি জীবনে সূরাটি নাজিল হয়। যতটুকুন তেলাওয়াত করেছি তার অর্থ হচ্ছে ত সিম মিম হারফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর, যেগুলির অর্থ সম্পর্কে এক আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। এগুলিকে বলা হয় হারফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ওই আয়াতগুলি হচ্ছে স্পষ্ট কিতাবের বর্ণনা। নাতলু আলাইকা মিন নাবাই। আল্লাহ বলছেন আমি বর্ণনা করছি, আমি বর্ণনা করব তোমার কাছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি তোমার কাছে বর্ণনা করব, তোমার কাছে আমি তেলাওয়াত করব, তোমাকে আমি শোনায়া দেব নবীদের মধ্য থেকে হযরতে মূসার ঘটনা এবং ফিরাউনের ঘটনা। বিল হক, মূসা এবং ফিরাউনের ঘটনা, ইতিহাস কোনো বিকৃতভাবে নয়, কোনো ভুলটুল নয়, একেবারেই সঠিক পরিশুদ্ধভাবেই সঠিক ইতিহাসটা আমি তোমাকে শোনায়া দিব, তোমাকে জানাইয়া দিব, তোমার সামনে আমি তেলাওয়াত করব। কারণ হচ্ছে লিকাওমিন ইউমিনুন, যাতে করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুমিন সম্প্রদায় এ মূসা এবং ফিরাউনের মধ্যে সংঘটিত বিষয়ের ইতিহাস জানে, বুঝে এবং এই জানা বুঝার মধ্যে যেন তারা সতর্কতা অবলম্বন করে।
ফেরাউন এবং মূসার দ্বন্দ্ব, শত্রুতা, এটা পৃথিবীর ইতিহাসকে পর্যন্ত ম্লান করে দিয়েছে। এর পরবর্তীতে আয়াতে আল্লাহ বলছেন সে ফেরাউনকে কি করেছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সে জমিনে ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তিত্ব। ক্ষমতার বলে কি করেছিল? ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতান মিনহুম, সে জমিনের মধ্যে দুর্বল মানুষগুলির উপরে অত্যাচার নিপীড়ন শুরু করে দিয়েছিল। রাষ্ট্রের মধ্যে লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে, দলে দলে বিভক্ত করে দিয়েছে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ওই লোকটি, ওই শাসক গোষ্ঠী, ওই ফেরাউন মানুষকে দলে দলে গোত্রে গোত্রে বিভক্ত করে দিল। আর দুর্বল দলদের মধ্য থেকে যেসব ছেলে সন্তান জন্মাতো ওই ছেলে সন্তানগুলিকে জীবন্ত হত্যা করত, তাদের কল্লা ফেলে দিত, ওদেরকে হত্যা করত, খুন করত। ওয়াইয়াস্তাহয়ী নিসাআহুম, আর মেয়েগুলিকে, কন্যাগুলিকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই লোকটি ছিল সমাজের সবচেয়ে বড় ডিক্টেটর, বড় সন্ত্রাসী। লোকটার নাম কি? জোরে বলেন কি নাম? ফেরাউন। আর ফেরাউন নাম নিলেও তো 40টা নাকি ভেবেন। ফেরাউন নাম নিলেও কয় নাকি ভেবেন, মনে হয় বিশ্বাস হয় না নাকি? কারণ ফেরাউন কোরআনে আছে নাকি? নাই, আছে, কিন্তু আবার নিজের ছেলের নাম ফেরাউন রেখেন না। এরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট এবং ধিক্কৃত। কেউ কি শুনেছেন এই পর্যন্ত আবু জাহেল নাম রাখতে? কেউ নমরুদ নাম রেখেছে? কেউ ফেরাউন নাম রেখেছে? না, রাখে না, রাখবে না। কারণ এদেরকে স্বয়ং ধিক্কার দিয়েছেন আরশের মালিক। যারা মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, এরা ধিক্কৃত, এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে, তারপর জমিনের মানুষ থেকে। এই জন্য আল্লাহ পাক বলছেন এরা জমিনে সন্ত্রাসী ছিল। এ হচ্ছে আয়াতের তেলাওয়াতকৃত অংশের অনুবাদ। সম্মানিত ভাইয়েরা, এই সূরাটির 25 নম্বর আয়াতে আল্লাহ পাক কাসাস শব্দটি উল্লেখ করেছেন। ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাস, আল্লাহ পাক এই সূরার 25 নম্বর আয়াতে কাসাস শব্দটি ব্যবহার করেছেন বলেই এই সূরাটির নামকরণ করা হয় কাসাস। আবার সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক এই শব্দটি ব্যবহার করেছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। ওইটা আরেক চমৎকার ঘটনার কথা আল্লাহ বলছেন, সবচেয়ে পৃথিবীর সর্বোত্তম ইতিহাস আমি আপনার কাছে বর্ণনা করব, সেটা হচ্ছে ইউসুফের ইতিহাস। আপনারা কি শুনতে চান? ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে কথা বলব। তো এই সূরার মধ্যে আয়াত রয়েছে 88টি, রুকু রয়েছে 9টি। এই সূরা কাসাসের মূল বক্তব্য হলো স্বৈরাচারের পতন আর দুর্বল মানুষের, অত্যাচারী নিপীড়িত মানুষের বিজয় দান। জনগণ সুবহানাল্লাহ। বাংলাদেশের সাথে মানে ঘটনা মিলে যাচ্ছে নাকি? আমি কইতে চাই না, এরপরে চলে আসে মুখ দিয়া। কোরআন তো সেই কিতাব, যেই কিতাব প্রতিটি কালের, প্রতিটি সময়ে যা ঘটবে সেই বর্ণনা দিয়েছে 1500 বছর আগে। আপনি যখনই এখন এই সূরাটা, আমি পুরো তাফসীর করতে অন্তত আমার 2-3 মাস সময় লাগবে। মুসা ফেরাউনের যাবতীয় বৃত্তান্ত আমি আজকের সামান্য সময়ের ভিতরে পুরাটা শেষ করে দিব সংক্ষিপ্তভাবে। প্রিয় ভাইরা, কোরআন সমসাময়িক ঘটনার ব্যাখ্যাকারী এমন একটি কিতাব যেটা শুনলে মনে পড়ে যে এটা যেন এখনই সময়কার ঘটনার কথা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমি রাত 11টা বাজে এসেছি ফিরোজপুর থেকে। গতকাল আমরা বাংলাদেশের স্বনামধন্য 10 জন মুফাসসিরে কোরআন
আমরা গিয়েছিলাম ফিরোজপুর আল্লামা সাঈদীর কবর জিয়ারত করার জন্য। তো আল্লামা সাঈদীর কবরের পাশে দাঁড়িয়ে তখন আমরা এই সূরার কথা মনে পড়েছে, আপনি তো সেই মহান ব্যক্তিত্ব যার সারা জীবনের কণ্ঠ উঁচা ছিল, যার সারা জীবনের কণ্ঠ বেঁধেছিল জালিম আর বাতিলের বিপক্ষে, ঠিক কিনা বলে? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাকে স্বাধীনতার দ্বিতীয় এই বিজয়কালে তাকে দোয়া করার জন্য আমরা গিয়েছি। আপনার থেকে আমরা শিক্ষা পেয়েছি, আমরা আপনার ছাত্র। আপনি যার হাতে আপনার হত্যা হলো, জীবনের 13টি বছর অন্ধকার প্রকোষ্ঠে আপনি কাটিয়ে মানুষকে কোরআনের কথাগুলি শোনাইতে পারলেন না, আল্লাহর পক্ষ থেকে আপনাদের মতন মজলুমের চোখের পানির বদলতে আল্লাহ পাক জামিন থেকে উৎখাত করেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মূল বক্তব্য দিলেন স্বৈরাচারের পতন আর অসহায় দুর্বলদের বিজয় দান। আল্লাহ পাক সূরা প্রথমে এবং শেষ ভাগে এই পরিণতিগুলির কথা বর্ণনা করেছেন। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে মিশরে বনী ইসরাইলের অবস্থা। মিশরে বনী ইসরাইল এসেছে কই থেকে? অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলি। ইউসুফকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিল, কূপের মধ্যে পড়ে গেল, তারপরে এই মিশরের একদল বণিক যখন ব্যবসা করে অন্য রাস্তা দিয়ে আসতেছিল, আল্লাহ পাক এমন একটা অন্ধকার ঝড়ঝঞ্ঝা দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দিলেন। তারা পানির তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছিল। তখন তারা পানি খুঁজতে খুঁজতে ওই একটা কূপের সন্ধান পেল। ওখানে আইসা দেখে যে এখানে কূপটি আছে কিন্তু অনেক দিনের পুরানো, হয়তো পানি ভালো হবে না। তারপরে তারা অনেক সিদ্ধান্ত নেওয়ার পরে ওখানে কূপের মধ্যে বালতি ফেললো। বালতি ফেলার পরে আল্লাহ পাক ইউসুফকে সেখানে তুলে দিলেন। ওই বালতিতে পড়ার উপরে উঠা ইউসুফকে আল্লাহ পাক মিশরে এনে দিলেন। এক পর্যায়ে মিশরে হযরতে ইউসুফকে আজিদে মিশর বানালেন, মিশরের রাষ্ট্রপতি হলেন, অর্থমন্ত্রী হলেন। তারপরে তিনি তার জীবনের শেষ ভাগে মিশরের মধ্যে তাওহীদ এবং ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠা করে তার বাবা ইয়াকুব এবং তার ভাইদেরকে এই মিশরের মধ্যে আনেন। এই মিশরের মধ্যে যারা এসেছেন ইয়াকুব এবং ইয়াকুবের বংশধর, তাদেরকে কোরআনে বলা হয় বনী ইসরাইল। এই বনী ইসরাইলের বসবাস এখানে শুরু হয়ে যায়। পরবর্তীতে মিশরের মধ্যে আবার নতুন রাজা এলো, অত্যাচার নিপীড়ন শুরু হলো। তারপরে মিশরের মধ্যে যখন অত্যাচার নিপীড়ন শুরু হয়ে যায়, তখন আল্লাহ পাক মিশরকে আবার অত্যাচারীদের হাত থেকে মুক্ত করার জন্য আল্লাহ পাক একজন নবীকে পাঠাবার সিদ্ধান্ত নেন। সেই নবীর নাম হলো হযরত মূসা। মূসার সাথে যে ফেরাউনের ঘটনা ঘটেছে, তিনি হচ্ছেন দ্বিতীয় ফেরাউন। প্রথম ফেরাউন কারো নাম নয়, ফেরাউন হচ্ছে মিশরের রাজাদের একটা উপাধি। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় রমেসিস এক পুত্র জন্ম দিলেন যার নাম হলো মুনফাত্তা। ফেরাউনের মূল নাম কি? মুনফাত্তা। ওয়ালিদ বিন মুসআব বিন রাইয়াদ, তার থেকে ফেরাউনের উৎপত্তি হয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জন্মাবেন পৃথিবীতে, আপনারা এটাও জেনে রাখবেন, পৃথিবীতে দুইজন নবী দুনিয়াতে আসার আগেই তাদের বিরোধিতা শুরু হয়ে যায়। কয়জন নবী? জন্মে নাই, মায়ের পেটে আসে নাই, এই মায়ের পেটে না আসার আগেই তাদের বিরোধিতা গভর্নমেন্টের মাথা থেকে পা পর্যন্ত শুরু হয়ে যায়। সে দুজন নবীকে, একজন হচ্ছেন হযরত ইব্রাহিম, আরেকজন হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম। ইব্রাহিম যেন আসতে না পারে, মূসা আর নমরুদ একই রকম স্বপ্ন দেখেছেন, কারণ দুইজন তো খালতো ভাই। মূসা আর নমরুদ, ফেরাউন আর নমরুদ কি? ফেরাউন আর নমরুদ হচ্ছে খালতো ভাই। এই জন্য ফেরাউন আর নমরুদের স্বপ্ন ছিল একই রকম। স্বপ্নটা কি ছিল? একই রকম স্বপ্ন। নমরুদ স্বপ্ন দেখেছি বহু বছর আগে, আর ফেরাউন স্বপ্ন দেখেছিল বহু বছর পরে। এই শয়তানদের স্বপ্ন এরকম ছিল, তাদের রাজত্বে নতুন কোনো এক সন্তান জন্মগ্রহণ করতেছে। জন্মগ্রহণ করলো, নমরুদ দেখলো কে জানি আমার
বংশে আমার রাষ্ট্রের মধ্যে জন্মগ্রহণ করেছে, তারপর আমার ক্ষমতার চেয়ারটাকে উল্টাইয়া ফেলে দিয়েছে। এটা ছিল নমরুদের স্বপ্ন। ফেরাউন স্বপ্ন দেখেছে এরকম ভাবে রাতের গভীরে শুয়ে আছে আসিয়ার পাশে। রাতের বেলা স্বপ্নে দেখলো কে যেন কোন এক সন্তান যেন জন্মেছে, জন্মে ফেরাউনের ক্ষমতাকে, দম্ভকে, অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিল। আর ফেরাউন তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে ঘন্টা বাজানো শুরু করলো। তারপর বিভিন্ন মন্ত্রী পরিষদ রাতের বেলা সবাই ছুটে এলো, বলছে যে জি জনাব, মহারাজ, মহান বাদশাহ, এত রাত আমাদেরকে কেন ডেকেছেন? ফেরাউন বলছে আমি স্বপ্নে দেখলাম যে একটি ছেলে এভাবে ছুটে এসেছে, তারপরে সে আমার ক্ষমতা, আমার দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। স্বপ্নের তাবির কি হবে? মন্ত্রী পরিষদের সবাই গোটা মোটা গণ্যা সবাই বলতেছে হ্যাঁ মহারাজ, বড় অশুভ লক্ষণ, বড় অশুভ স্বপ্ন। আপনার সমাজে, আপনার রাষ্ট্রে বনি ইসরায়েল থেকে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার ক্ষমতার মসনদকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ফেরাউন আইন তৈরি করে দিল, আজ থেকেই বনি ইসরায়েলের যত সন্তান জন্মগ্রহণ করবে তাদের কাউকে জমিনে বাঁচতে দেওয়া হবে না। আইন করে দিল। সে আইনটা কি? ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। বনি ইসরায়েলের যত ছেলেরা জন্মাবে, মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে ধাত্রীরা দেখবা এটা কি ছেলে নাকি এটা মেয়ে। যদি ছেলে হয় কল্লাটা কেটে তাড়াতাড়ি ফেলে দিবে, আর যদি মেয়ে জন্মায় মেয়েটাকে রেখে দিবে, কারণ ভবিষ্যতে তাদের মেয়েদের সাথে আমার দেশের লোকেরা ফষ্টি নষ্টি করবে, তাদের উপর অত্যাচার করবে, মেয়েদেরকে মারা যাবে না। এইভাবে সন্তানদেরকে, ছেলে সন্তানকে হত্যা করার যখন আইন জারি করে দিল, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে দেখা যায় ফিরআউনের এক আইনের কারণে এই নবজাতক প্রায় 90 লক্ষ শিশু সন্তানকে হত্যা করা হয়। 90 লক্ষ সন্তানকে হত্যা করা, কোনো সন্তানকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই। আমার ভাইরা, এভাবে বনি ইসরায়েলের প্রতি তার শত্রুতা শুরু হয়ে যায়। এরই পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে মায়ের পেটে আনলেন। তো নারীদের পেটে যখন বাচ্চা আসে আস্তে আস্তে পেটটা বড় হতে থাকে। এখন কিছু ধাত্রীকে, কিছু নারীদেরকে আপনার কি যে বলে নিয়োগ করে দিল যে কোন কোন নারী গর্ভবতী হচ্ছে তার দিকে খেয়াল রাখো। তো এরকম খেয়াল রাখতে গিয়ে যেসব নারীরা গর্ভবতী হয়, ফেরাউনের নিয়োগকৃত কর্মচারীরা তারাও সরকারের সাথে সাথে ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়। তারা এই কথা মনে করে না যে আমাদের সরকার তো চিরকাল থাকবে না, আমাদের সরকার যখন চলে যাবে তখন আমাদের বাড়ি ভিটা আর বাচ্চাদের আর আমাদের কি হবে। এই জন্য তারা সরকারের কথায় অসহায় মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এদের উপর নিপীড়ন চালায়। ঠিক ফেরাউনে নিয়োগকৃত নারীরাও এভাবে আরেক নারীর পেটে বাচ্চা আসলো কিনা, ছেলে হলো নাকি মেয়ে হলো, তারা সরকারকে খুশি করার জন্য, টাকা খাওয়ার জন্য, বিল্ডিং বানাবার জন্য, ব্যাংকের টাকা জমা রাখার জন্য তারা অন্যায়ভাবে অন্য নারীদের খবরগুলি সরকারের কাছে দিয়ে দিত। প্রিয় বন্ধুগণ, এই অবস্থার মধ্যে আল্লাহ পাক তিনি হযরতে মূসাকে তার মায়ের পেটের মধ্যে আনলেন। মূসার মায়ের কিন্তু পেট বড় হয়নি। সুবহানাল্লাহ কইতেন না? বুঝাই যায় নাই মূসাতে মায়ের পেটে আছে, বুঝাই যায় নাই। যেমন আমার রাসূল যখন মায়ের পেটে এসেছেন, আমিনার পেটে, আমিনা বলছেন আমি অন্যান্য নারীদের মতো না, আমি কোনো লক্ষণও দেখি নাই আমার পেটে যে বাচ্চা আছে, কোনো ব্যথা নাই, কোনো বেদনা নাই, আমার পেট বড় হয় নাই, আমার তো অস্বস্তি লাগে না, আমার কাছে দুর্বল লাগে না, আমার বমি হয় না। জোরে করে আল্লাহু আকবার। হযরত মূসারও মায়ের একই অবস্থা। এরই মধ্যে আল্লাহ পাক হযরত মূসাকে দুনিয়ার মধ্যে এনে দিলেন। মূসা যখন দুনিয়ার মধ্যে আসলো, ধারাবাহিকভাবে বলতে গেলে কিছু মূল কথা বলা হবে না। হযরত মূসা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় একজন ধাত্রী
মূসার মায়ের কাছে পাঠিয়ে দিলেন। ওই মহিলা তিনি মূসার চেহারা দেখে তিনি বলছেন, আমি এ বাচ্চার কথা কাউকে বলবো না, গোপন রাখবো। এত সুন্দর বাচ্চা আমার জীবন আমি দেখি নাই। মূসা জন্মালো, জন্মাবার পর আল্লাহ পাক হযরতে মূসার মায়ের প্রতি তিনি নোটিশ জারি করে দিলেন। হে মূসার মা, ওহী করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা ইন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি মূসার মায়ের কাছে খবর পাঠাইলাম, ওহী পাঠাইলাম, ইলহাম করলাম আমি। মূসার মা, মূসা জন্মেছে, কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না। সুন্দর করে সাদা একটু কাপড় পেঁচাইয়া একটা কাঠের বাক্সা বানাও, বাক্সা বানাইয়া ওইটার ভিতরে ঢুকাইয়া তুমি ওর নদীর মধ্যে ফেলে আসো। সুবহানাল্লাহ। তুমি ভয় পেও না, ও পানিতে ডুবে যাবে। তুমি ভয় পেও না, না খাইয়ে মরে যাবে। আমি আল্লাহ পাক তোমাকে শোনাচ্ছি, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি সময় মতো মূসাকে তোর বুকের মধ্যে ফিরাইয়া দিই। শুধু তাই নয়, আমি মূসাকে পরবর্তীতে রাসূলদের দলের অন্তর্ভুক্ত করে নেব। আল্লাহ পাক খবর পাঠিয়ে দিলেন। তো ঘটনা তো অনেক লম্বা। মূসাকে নদীতে ফেলে দিলেন। তারপরে এক পর্যায়ে এই আপনার যে একজন নারী, মূসা জন্মাবার পর একজন নারী দেখে ফেলেছে সরকারে। দেখার পরে ও দৌড়ে আসলো ফেরাউনের কাছে বলার জন্য যে বনী ইসরাইলের এই ইমরানের ঘরে, এই মূসার বাপের নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল আবার মরিয়মের বাপের নামও ছিল ইমরান। ইমরানের একটা ছেলে জন্মগ্রহণ করেছে। তো এই কথা বলতে যখন রাজার দরবারে গেল, সাথে সাথে আল্লাহ পাক ওই নারীকে বোবা বানিয়ে দিলেন। হ্যাঁ, আর বলতে পারে নাই। তো অনেক মজার কথা আছে ভিতরে ভিতরে। এরপরে ওটা বলতে পারে নাই, নদীতে ফেলে দিল। নদীতে ফেলার পরে এখন আসিয়া রাজা সাহেবের স্ত্রী একটা ঘাটে গোসল করে, রাজার স্ত্রী এবং রাজার মেয়ে, ফেরাউনের স্ত্রী এবং ফেরাউনের মেয়ে দুজনে একটা ঘাটে গোসল করে। আল্লাহ পাক নীল নদের মধ্যে বাতাস বয়ে দিলেন, পানির মধ্যে ঢেউয়ে ধাক্কা লাগাই দিলেন। ধাক্কার সাথে ওই কাঠের বাক্সাটা ফেরাউনের স্ত্রীর গোসলের ঘাটে লেগে গেল। ফেরাউনের স্ত্রী লোকদেরকে দেখে ডাক দিয়ে বলল, কারণ রাজা সাহেবের স্ত্রী যখন গোসল করতে যাচ্ছে, কত দাস দাসী আছে, তোমরা দেখো তো এটা কি। সবাই ধরাধরি করে উর্ফু উঠাইলো। উর্ফু উঠাইয়া আপনার এই বাক্সাটাকে যখন খুললো, খোলার পর দেখে বাক্সার ভিতর থেকে একটা নূরের ঝলক বের হয়ে গেল। কি সুন্দর ফুটফুটে পূর্ণিমা চাঁদের মতন এক সন্তান। এখন ফেরাউনের স্ত্রী তো খুশি হয়ে গেল। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أن نتخذه ولدا وهم لا يشعرون। ফেরাউনের স্ত্রী বলল যে এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই, নিয়ে চলো এটা রাজার দরবারে। যাই বলছে, প্রাণের স্বামী গো, কি এক ফুটফুটে সন্তান পেলাম, এটাকে তুমি হত্যা করো না। এটা নিশ্চয়ই আশা করা যায় আমার আর তোমার চোখের নয়ন জুড়ানো পুতুলি হবে, এটাকে তুমি মেরো না। এটা আমাদের সন্তান হিসাবে আমরা এটাকে লালন করব, নিশ্চয়ই এর দ্বারা আমরা কোনো উপকার পাবো। এইভাবে করে ফেরাউনের মন্টন গলাইয়া এটাকে রেখে দিল। কিন্তু ফেরাউন প্রথমে রাজি হয় নাই, কয় না, না জানি এটা আমার কোন শত্রু, এই আমার ভয় এটাকে নদীর মধ্যে ভাসাইয়া দিছি। কারণ চোরের মনে তো পুলিশ পুলিশ, যেরকম ঠিক কিনা। তো আল্লাহ পাকও বলতেছে, ফেরাউন তুই যেটা ভাবছিস ঘটনা আসলে এটাই, ঘটনা আসলে এটাই। তো আল্লাহ পাক মূসাকে দেখেন, যার হাতে মৃত্যু, যে মারবে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। আল্লাহ পাক ওই ঘরের মধ্যে হযরতে মূসাকে লালন করলেন, পালন করলেন। তো একদিন ফেরাউনের খুব মায়া লেগে গেল। আহ, কি সুন্দর ছেলে, গোলাপি রঙের ঠোঁটগুলি, চুলগুলি কি সুন্দর, নাকটা কি সরু, কপালটা কি চৌড়া, চোখগুলি কি কালো, হ্যাঁ, পয়গাম্বরের চেহারা, নাদুস নাদুস চেহারা। দাও তো আমার কোলে একটু দাও। আসিয়াকে যায় বলছে, স্ত্রীকে বলছে ফেরাউন, আমার কোলে একটু দাও। তো হযরতে মূসাকে যখন ফেরাউনের কোলে স্ত্রী আসিয়া দিচ্ছিলেন, তো ফেরাউন আমরা ছোট্ট বাচ্চাদেরকে দেখে গালের মধ্যে কপালে চুমা দেই নাকি দেই না?
চুমা দেই। তো ফেরাউন কি করলো, আদর করে মূসাকে যখন গালের মধ্যে একটা চুমা দিতে আসলো, মূসা আল্লাহ রহমতে ডাইন হাত দিয়া এত জোরে একটা থাপ্পড় মেরেছে ফেরাউনের গালে। আল্লাহু আকবার বল। ফেরাউন বলতেছে, স্ত্রী, ছোট্ট নাবালক বাচ্চা এই কচি হাত দিয়ে আমাকে থাপ্পড় মেরেছে, আমার গোটা গালটা জ্বলা শুরু হয়ে গেল, গাল যেন আমার বাঁকা হয়ে যাবে, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। থাপ্পড়ের কি পাওয়ার! কারণ সেই গালের হাতের মধ্যে হযরতে জিব্রাইল সওয়ার হয়েছিলেন। কারণ একজন কাফেরের ললাট, থুতু, ঠোঁটের চুমা পয়গম্বরের মুখে লাগতে পারে না। প্রিয় ভাইরা, এভাবে ফেরাউনের ভিতরে চিন্তা চলে আসলো, এটা মনে হয় হিডা, এটা মনে হয় যেটার ব্যাপারে স্বপ্ন দেখেছিলাম, যেটার বই আমি 90,000 বা 90 লক্ষ সন্তানকে হত্যা করেছি, মনে হয় এটা হিডা। আসিয়ারে বলে ওকে হত্যা করবো। তুমি কি আঙ্গ নোয়া খাইলা বাসা, তুমি কি হাগল হয়েছিল? হ্যাঁ, তুমি কি পাগল হয়েছ? তুমি এদের মারবা? এত কচি বাচ্চা, হয়তো কেমনে হাত লাগছে, তুমি বলতেছে জ্বলতেছে, বিশ্বাসই করি না আমি এটা। এভাবে আল্লাহ পাক মূসাকে বড় করলেন ফেরাউনের ঘরে। আস্তে আস্তে বড় হলো, ঠিকই সে যেটা ভেবেছিল সেটাই একদিন হয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মূসাকে এভাবে বড় করার পরে এবারে মূসা তো বড় হচ্ছেন মায়ের কোলে, এখন এই দুধ খাইতে হবে। এখানে আরেকটু কথা হচ্ছে, দুধ খাইতে হবে। এখন আসিয়া, যেহেতু আসিয়ার এখন সন্তান নাই, মেয়েটা বড় হয়ে গেল, আসিয়ার স্তনের মধ্যে দুধ নাই। আর থাকলেও আপনার ফেরাউন কিন্তু আর মূসা আসিয়ার দুধের মধ্যে মুখ লাগায় না। এখন আসিয়া এবং ফেরাউন খুব ব্যস্ত হয়ে গেল, কোথায় দুধমা পাওয়া যায়, কোথায় ধাত্রী পাওয়া যাবে, কোথায় দুধমা পাওয়া যাবে ওকে বড় করার জন্য, না হয়তো বাচ্চাটা মরে যাবে। স্ত্রী বারবার এসে বলতেছে, ওগো তুমি তাড়াতাড়ি করে আমার এই সন্তানটাকে মানুষ করার বা বড় করার চেষ্টা করো, কে দুধ খাওয়াবে ওকে একটি ব্যবস্থা করো। এখন বলে দিল, বোন পেছন দিক থেকে হাঁটে আর এই বাক্সাটা কই যায় বারবার তাকাইয়া দেখে। যখন ফেরাউনের ঘরে চলে গেল, মূসার বোন মায়ের কাছে এসে বলছে, মা এবার নির্ঘাত আমাদের ভাইকে আর বাঁচানো যাবে না। মূসার মা বলছে, কোনো ভয় নাই, কারণ মূসার মাকে আল্লাহ একটা ওয়াদা দিয়েছে, আমি ওরে বাঁচাবো, ওকে আমি রসুল বানাবো। এরপরও মায়ের মনেও তো চিন্তা। এক পর্যায়ে যখন এই মেয়েটা ফেরাউনের দরবারে আশেপাশে ঘুরে আর খবর শুনে যে ফেরাউনের পালক পুত্রকে মানুষ করার জন্য, খাওয়াবার জন্য কোনো দুধমা পাওয়া যাচ্ছে না, এখন এই মেয়েটা চুপিসারি রাজ্যের ভিতরে ঢুকে গেল। যাইয়া যে মহিলা দল আছে ওদের কাছে বলতেছে যে, দেখেন আমি শুনছি আপনারা নাকি এরকম একটা দুধমা খুঁজছেন আপনাদের বাচ্চাকে দুধ খাওয়ার জন্য। আমার বাড়ি অনেক দূরে, তো আমি ওখানে একটা মহিলার খবর জানি, উনি খুব আদর করে যত্ন করে বাচ্চাদেরকে দুধ পান করান। এখন আপনারা যদি বলেন আমি ওই মহিলাটাকে আনতে পারি, দেখেন দুধ খাই কিনা। এখন ফেরাউনের কিছু লোকজন সন্দেহ করলো, কারণ সন্দেহ করে, ইসলামী বই পাইলেও সন্দেহ করে, কোরআন তেলাওয়াত করলেও সন্দেহ করে, কোরআনের কথা বললেও সন্দেহ করে। এই সন্দেহের রোগ পুরা জাল বিস্তার করেছিল আমার বাংলাদেশে, যেরকম ঠিক কিনা? ওই সময় এরকম সন্দেহের জাল চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এই মেয়ে তুই কেডা, তুই কেমনে জানিস ওই মহিলা দুধ বাচ্চা পান করবে? আমি কি বলছি পান করবে, হয়তো করতেও পারে, আমি এরকম আপনাদের উপকার করতেছি। আমি কয়টা ঠিক আছে, নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসলমান তুমি যাও, কোনো ভয় নাই। এবার ওই মহিলা মূসার মা আসার পরে মূসাকে যখন কোলে নিল, নেওয়ার সাথে সাথে মূসা এতদিনে তৃষ্ণার্ত মায়ের স্তরে মুখ লাগে পেট ভরে দুধ পান করতে লাগলো। আল্লাহ পাক বলছেন, মুসলমান চিন্তা করো না, এখান থেকে তোমার সংসার চালাবার ভাতার ব্যবস্থা করে দিলাম, আর তোমার দুধ খাইয়া তোমার ছেলেও মানুষ হবে এবং তোমার চোখের সামনে তোমার ছেলে বড় হবে, সব চিন্তা আমি আল্লাহ দূর করে দিলাম। প্রিয় ভাইরা, এভাবে করে আল্লাহ পাক যখন হযরতে মূসাকে বড় করলেন, মূসাকে বড় করার পরে এবার মূসা তিনি প্রতিদিন বের হয়ে যান দূর দূরান্তে, ঘোরাফেরা করেন, খেলাধুলা করেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একদিন মাঠের পাশে দুইজন যুবক মারামারি করতেছে। মূসা ভালো করে চিনতে পারলেন না। তিনি যাইয়া একজন যুবককে ধরলেন আর জোরে তাকে চড় মারলেন। চড় মারার সাথে সাথেই
ওই যুবকটার মৃত্যু হয়ে যায়। ওই যুবকটার কাছে শয়তান ইবলিস সওয়ার ছিল এবং ওই শয়তানে দুই যুবকের মধ্যে মারামারি লাগিয়ে দেয়। লাগাবার পরেই মূসা ওখানে এসে পড়ল। শয়তানের ইচ্ছা ছিল যাতে যুবককে মূসা মেরে ফেললেই আমি মূসার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। কারণ শয়তান সব সময় যারা আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের পথে চলে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে বাধা দেওয়ার জন্য শয়তান সবসময় চেষ্টা করে। মূসা আলাইহিস সালাম যখন যুবককে থাপ্পড় মারলো, থাপ্পড় মারার পরে এবারে এই খবর চলে গেল ফেরাউনের কাছে। কোরআনে কারীম বলছে, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাউ। হে মূসা, এক নগরীর উপকণ্ঠ থেকে একজন লোক দৌড়ে এলো, আয়েশা বলতেছে, হে মূসা, তোমার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিচ্ছে, তুমি যে যুবকটাকে মেরে ফেলেছো, তুমি তাড়াতাড়ি করে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। হযরতে মূসা তিনি এখান থেকে পালাতে লাগলেন। যেতে যেতে তিনি মাদায়েন শহরে গেলেন। সেখানে হযরতে এই শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের সাথে দেখা হলো। তখন তো চিনতেন না, অনেকগুলি মেয়েরা কূপ থেকে পানি তোলে। এখন সবাই পানি নিয়ে চলে গেল, ঢাকনাটা ফেলে দিল। এখন তারা আর পানি তুলতে পারেন না, কারণ কূপটার মুখটা তুলতে কয়েকজন মানুষের দরকার। এই অবস্থায় হযরতে মূসা যুবক মানুষ ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে, দেখে যে দুইটা নারী, মহিলা, মেয়ে, যুবতী নারী বসে বসে কেমন কাঁদছে। মূসা জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কাঁদছেন কেন? বলে যে আমরা এসেছিলাম এখানে পানি নেওয়ার জন্য, কিন্তু আমরা আসতে আসতে দেরি হয়ে গেল, এখন কূপের মুখটা বন্ধ হয়ে গেল। আমরা তো নারী মানুষ, আমরা দুর্বল, আমরা কূপের মুখ তুলতে পারছি না। হযরতে মূসা বলছেন, আমি কি তুলে দিব? আপনি যদি কল্যাণকামী কাজ করেন, এটার পুরস্কার আল্লাহ আপনাকে দিবে। মূসা দেখলেন যে মেয়েদের গুলির মধ্যে আল্লাহ শব্দ আছে, খুব সুন্দর কথা বলে। ব্যাস তিনি কি করলেন, এমনি ডান হাত দিয়া এক টানে এটাকে তুলে ফেললেন। যেরকম আল্লাহু আকবার। দুই নারী যুবকের প্রেমে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। যেই কূপের বাক্সা মুখ তুলতে 8-10 জন যুবক লাগে, ওই জায়গার মধ্যে এই যুবক এত সুন্দর, এত শক্তিশালী, এক টানে এটা মুখ তুলে ফেললেন। নিশ্চয়ই এই যুবকটা অত্যন্ত শক্তিশালী। বাস, নারীরা কিছু বললেন না, পানি উঠাই দিলেন মূসা আলাইহিস সালাম। পানি উঠাই দেওয়ার পরে মহিলারা চলে গেল। এখন মেয়েগুলি যাইয়া, দুইটা মেয়ে যাই বলতেছে, আব্বা এই রকমভাবে আমরা আটকা পড়ে গেলাম। একজন যুবক এলো, এসে আমরা কি আশ্চর্য দেখলাম যে কূপের মুখ 8-10 জন ছাড়া তুলতে পারে না, যুবক নিজে এক হাতে এটা তুলে দিলেন। কি আশ্চর্য যুবক! বাবা বলতেছেন, তাহলে কি করতে চাও? এই যুবকরে আমাদের বাড়িতে দাওয়াত করে। হ্যাঁ, ওর বাড়ি কই, ঘর কই জানি না, হয়তো ক্ষুধার্ত হতে পারে। এবার দুই মেয়ে আসলো, আসার পরে বলছে, আমার আব্বা জান আপনাকে আমাদের বাড়ি দাওয়াত করেছেন। এবার এই মেয়েরা সামনে হাঁটতেছে আর মূসা পেছনে হাঁটতেছে। হযরতে মূসা বলছেন, এই মেয়েরা দাঁড়াও, কোনো নারী কোনো পুরুষের আগে যেতে পারে না, কোনো নারী কোনো পুরুষের নেতৃত্ব দিতে পারে না। কথাকে বুঝেন কিছু? সব কোরআনের দলিল আছে, আমার সবগুলি নিয়ে কথা বলার সময় নেই। আমি এখান থেকে ওখান থেকে কাটসাট করে কথা বলছি যে কোনো নারী কোনো পুরুষের পেছনে হাঁটতে, পুরুষের নেতৃত্ব এবং দেশের নেতৃত্ব পুরুষরাই নেবে, নারী নেতৃত্ব দিতে পারে না। কারণ কোনো নারী যখন পুরুষের সামনে দিয়ে হাঁটবে, তখন পুরুষের চোখ নারীর পাশার দিকে গিয়া পড়বে, এখানে পর্দার খেলাপ হবে। তোমরা আমার পিছনে হাঁটো, আমি তোমাদের সামনে হাঁটবো। তো আপনি যে রাস্তা চিনবেন না, তো পেছন থেকে আমাকে রাস্তা বাতলাইয়া দিবে। চলে গেল শুআয়বের কাছে। আমি আর সেই ঘটনা যাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, সেখানে এক পর্যায়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের পরিচয় দিলেন। শুআয়ব আলাইহিস সালাম মূসাকে কাজে রাখলেন। এক পর্যায়ে হযরতে মূসা বড় হলেন, শুআয়বের কন্যাকে তার কাছে বিয়ে দিলেন। এরপর বিয়ে হওয়ার পরে সংসার জীবন শুরু করার জন্য হযরতে মূসা তো আর শুআয়বের মেয়ে বিয়ে করিয়া আজীবন শ্বশুর বাড়িতে ঘর জমাইয়া থাকার জন্য আসেন নাই। আল্লাহ পাক মূসাকে পাঠিয়েছে জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য। শুরু হয়ে গেল মাদায়েন থেকে আবার মিশরের দিকে আসা। প্রতিমধ্যে তুর পাহাড় পড়লো।
তারপরে হযরত মূসার স্ত্রীর গর্ভ প্রসব বেদনা শুরু হলো। মূসা দৌড়ালেন পাহাড়ের কাছে। পাহাড়ের কাছে যাওয়ার পরে সেখানে কোনো পানিও পান না, আলোও পান না। হঠাৎ করে দেখেন পাহাড়ের উপরে একটা আলো দেখা যায়। মূসা যত সামনে যায় আলো তত পিছনে যায়, মূসা যত সামনে যায় আলো তত পিছনে যায়। এক পর্যায়ে হযরত মূসা আলোকে ধরার জন্য তুর পর্বতে যখন উঠতেছিলেন জুতা নিয়ে, আল্লাহ বলতে ফাখলানা আলাইকা ইয়া মূসা, এটা পবিত্র উপত্যকা, জুতা পায়ে দিয়ে উঠা জায়েজ নাই, তুমি উঠো। আর ওই আলোটার মধ্যে যাওয়ার পরে ইলহাম আসলো, ওহী আসলো, আনা রব্বুকুম আনা রব্বুক, আমি হচ্ছে তোমার আল্লাহ, তোমার রব। সুবহানাল্লাহ। এখান থেকে নবুয়ত পাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে এলেন। এই যে আগুনের কথাটা আল্লাহ পাক এইভাবে বলছেন, إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। মূসা তিনি এক পর্যায়ে ভাবলেন, আমি যদি ওই আগুনের কাছে যাই নিশ্চয় আগুন আমাকে পথ দেখাইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, আগুনের কাছে যাওয়ার পর আল্লাহ বলছেন, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল মুকাদ্দাসি তুয়া, এটা পবিত্র উপত্যকা, জুতা খোলো, আমি তোমার আল্লাহ, তোমার অপেক্ষা করছি। যেরকম সুবহানাল্লাহ। ওয়াখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ পাক তোমাকে নবুয়তের জন্য, রিসালাতের জন্য নির্বাচিত করলাম। আমি আল্লাহ তোমাকে ওহী দান করলাম, নবুয়ত দিলাম, রিসালাত দিলাম। তুমি এবার জাতির কাছে গিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো আইনদাতা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো মরণদাতা নাই, কোনো আশ্রয়দাতা নাই, কোনো হুকুমদাতা নাই। এই জমিন আল্লাহ। জমিন কার? জমিন কার? আইন চলবে কার? হুকুম চলবে কার? আল্লাহর হুকুম চলবে। মানুষের এই ফেরাউনের আইন দিয়া এই জমিন আর চলবে না। এবার তুমি লোকদেরকে দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, মানুষের ব্রেন ওয়াশ করো, মানুষকে বুঝাও জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। অত্যাচারী শাসক, নিপীড়িত শাসক যেই মানুষের উপরে অত্যাচার করে, নিপীড়ন করে, মায়ের বুক খালি করে, স্বামীর বুক খালি করে, এইসব অত্যাচারীকে জমিন থেকে উৎখাত করে আল্লাহর দ্বীন কায়েম করো। মূসা আলাইহিস সালাম দায়িত্ব পেয়ে, নবুয়ত পেয়ে তিনি এলাকার লোকদের কাছে আইলেন। আসার পরে আল্লাহ পাক বলছেন, মূসা দাওয়াতি কাজ তো আশেপাশে করলাম, এবার আমি আল্লাহ পাক তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমার জীবন মরণের চ্যালেঞ্জ নিয়ে তুমি চলে যাও রাষ্ট্রীয় মসনদে। রাষ্ট্রীয় মসনদে গিয়ে আমার তাওহীদে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফিরআউনের কাছে যাও, ফিরআউনকে তাওহীদের দাওয়াত দাও, এক আল্লাহর আইনের কথা শোনাও, এক আল্লাহর ক্ষমতার কথা শোনাও, এক আল্লাহ পাকের হুকুমের কথা শোনাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। দাওয়াত দিবে নরম ভাষায়। কোন ভাষায়? দাওয়াত দিবে নরম ভাষায়। ওই ব্যক্তি উমুক দল করে, আমার জানা দরকার নাই, আমি তাকে ভাই মনে করে নরমভাবে বলবো, ভাই মসজিদে আসে, নামাজ পড়েন, জীবনে তো অনেক কিছু দেখলেন, সব ছেড়ে দিয়ে এবার আল্লাহমুখী হয়ে যান, মসজিদমুখী হয়ে যান, কোরআনমুখী হয়ে যান। এই সমাজটা যদি আমরা কোরআনের হাতে তুলে দিতে পারি, কোরআনকে যদি আমরা সংশোধন নিতে পারি, সমাজ থেকে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, জেনাবে বিচার বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। বিছনার নিচে কোটি কোটি টাকা, ঘরের মধ্যে 5 কোটি টাকা, এই সমস্ত টাকা পয়সা ঘরে নিয়ে বন্দি রাখা সব দূর হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? যদি আমরা কোরআন থেকে সংসদে পৌঁছাইতে পারি, কাউকে রাগ করে নয়, কাউকে ধমক দিয়ে নয়, প্রতিহিংসামূলক কোনো দাওয়াত নয়। প্রতিহিংসা করা যাবে না। তোমার দল আমার উপর অত্যাচার করেছে, আমি তোমার উপর অত্যাচার করব, এটা ইসলামের শিক্ষা নয়। এটা ইসলামের কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই কি আবার কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? বলেন শোভা পায়? যা করেছে ওরা না বুঝে করেছে, বুঝে করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। আমরা সে ফাতে মক্কার দিকে ফিরে যেতে চাই। ফাতে মক্কা কি? ফাতে মক্কা অর্থ কি? মক্কা বিজয়। ফাতে মক্কা অর্থ কি? মক্কা বিজয়। যেই মোহাম্মদকে নিজের চাচা, নিজের ভাতিজা, নিজের ভাইয়েরা, এলাকার মানুষ রাতের অন্ধকারে মক্কা ছেড়ে যেতে বাধ্য করেছিল, অনেক পিটাইছে। সুমাইয়াকে 2 পা ধরে রশি দিয়ে টান দিয়া লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে।
বেলালের বুকে পাথর দিয়েছে, অসংখ্য সাহাবীর শরীরের রক্ত ঝরিয়েছে, জান মাল সম্পদ সব ছিনিয়ে নিয়েছে। এত নির্যাতনের পরে যখন নিজের মাতৃভূমি, নিজের মায়ের দেশ, নিজের দেশে আমার রসুলকে আল্লাহ পাক, তা কাফেররা যখন থাকতে দিল না, আল্লাহ পাক বলছেন আমার রসুলকে তুমি মদিনায় ফিরে যাও। মদিনাতে গেলেন, আজ মদিনায় বিজয় হলো, ইসলামী রাষ্ট্র কায়েম হলো, আজকে চতুর্দিকে মুসলমানের সংখ্যা বেড়ে গেল। আল্লাহ পাক বলছেন এবার তুমি মক্কা যাও। মক্কাতে আসবে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে আসার পরে আবু সুফিয়ান তার দলবল পাঠিয়ে দিল। যুদ্ধ করতে আসার পথে মক্কা মদিনার পথিমধ্যে রাত হয়ে গেল। আল্লাহ রসুল বলছেন আমরা এখানে আশ্রয় নিব, রাতের বেলা এখানে বিশ্রাম নিব আমরা। তো বিশ্রাম নিতে গেলে কি হবে, আমাদের তোমরা রাতের বেলা 10,000 সাহাবিয়ে চুলা বানাও। কি বানাও? আগুনের চুলা বানাও। তো একজনকে রসুল বলছেন কমপক্ষে একজনে বানাইবা 3টা চুলা। কয়টা চুলা? ভাত রান্না করতে লাগবে একজনের কয়টা চুলা? একটা চুলা। বানাও 3টা চুলা। আল হারবুল খেদা, আল হারবুল খেদা, যুদ্ধ মানে ধোকা। যুদ্ধ মানে কি? ধোকা। রসুল কত বড় রণকৌশলবিদ ছিলেন। রসুল বলছেন একজনের চুলা বানাও 3টা। তো 10,000 সাহাবী যদি 3টা করে চুলা বানায়, সংখ্যা হয় কত? 30,000। 30,000 চুলার বিশাল আকারের লাইন, দাউ দাউ করে আগুন জ্বলে। আবু সুফিয়ান গোয়েন্দা বাহিনী পাঠিয়ে দিল, মুহাম্মাদের সৈন্য সংখ্যা কত, গুনে আসো, ওইভাবে আমরা প্রস্তুতি নেব। গোয়েন্দা বিভাগ রাতের বেলা চলে গেল। চুলা গুনতে গুনতে তাদের রাত শেষ হয়ে যায়। সকালবেলা চলে গেল আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান বলছেন বলো তো মুহাম্মাদের সৈন্য সংখ্যা কত? স্যার সৈন্য গুনবো কি, চুলা গুনতে গুনতে আমাদের রাত শেষ। সুবহানাল্লাহ কইতেন না? চুলা গুনতে গুনতে আমাদের রাত শেষ হয়ে গেল, সৈন্য সংখ্যা গুনবো কি? আচ্ছা এটা তো রাতের ব্যাপার ছিল, এখন তো সকালবেলা, যাও এখন তো লোক দেখবা। তো রসুল বলছেন 10,000 লোকের জন্য মাত্র 100টা পায়খানা বানাও। কয়টা পায়খানা? 100টা টয়লেট বানাও। তো সকালবেলায় আকাম কার না লাগে? সবারই তো লাগে। এখন এক টয়লেটের সামনে যদি 1000 লোক সিরিয়াল ধরে, তাহলে 10,000-এর জন্য বিশাল সিরিয়াল। এখন দেখা গেল আবু সুফিয়ানের সৈন্য সংখ্যা, অন্য সৈন্য কি করবে, পায়খানার সামনে লোক গুনতে গুনতে দিনে 2টা। যাইয়া খবর দিল স্যার এত সৈন্য সংখ্যা, টয়লেটের সামনে লোক গুনতে গুনতে আমাদের দিনের অর্ধেক চলে গেল। বুঝছি আর মুহাম্মদের সাথে পারা যাবে না, মনে হয় লক্ষ লক্ষ সৈন্য নিয়ে এসেছে। রাতের বেলা চুলা গুনতে গুনতে রাত শেষ, দিনের বেলা টয়লেটের সংখ্যা লোক গুনতে গুনতে দিন শেষ। সুতরাং ওদের সাথে আর যুদ্ধ করা যাবে না, ওদের সাথে আর বিজয় পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ মক্কায় ঢুকো। রসুল মক্কায় আসতেছেন, চতুর্দিক থেকে লোকেরা বাটি ঘটি নিয়ে সব নিয়ে পালাচ্ছে যে আমরা মুহাম্মদের এত বিরোধিতা করেছি, মুহাম্মদের সৈন্যবাহিনীকে এত হত্যা করেছি, মুহাম্মদকে আমরা নির্যাতন করেছি, মুহাম্মদের কর্মীদেরকে, কোরআনের কর্মীদেরকে এভাবে নির্যাতন করেছি, পাথর চাপা দিয়েছি। আজকে মুহাম্মদ আমাদের 14 গোষ্ঠী সহ সব কবর দিয়ে দিবে, সব পালাও। আল্লাহ নবী মক্কায় প্রবেশ করলেন। নবীজি ঘোষণা দিলেন কোনো অসহায় নারীর গায়ে হাত দেওয়া যাবে না। দেখেন নবী কারে কয়, রসুল কারে কয়? আল্লাহ পাকের ভালোবাসা কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, ইসলামী রাষ্ট্র কাকে বলে, না হওয়া পর্যন্ত এটার মজা পাবেন না। লোকেরা মনে করে, হিন্দুরা মনে করে ইসলামী রাষ্ট্র যদি আই আমাকে সবটি কোবাই শেষ করে ফেলবে। কালকে ফিরোজপুরের জমিনে আমার মোবাইলে ছবি আছে, ওই যে আপনার সুখরঞ্জন বালি আমার সাথে কোলাকুলি করেছে, আমার সাথে সুখরঞ্জন বালি কোলাকুলি করেছে। আল্লামা সাইদের নাম নামাতে কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিল। আমরা সংগঠনের পক্ষ থেকে 2,000 টাকা দিয়েছি। লোকটা অসহায়। এই ঘটনাটা আপনারা ভালো করে জানেন না। সুখরঞ্জন বালিকে সরকারি লোকেরা, ওই এলাকার লোকেরা, থানার লোকেরা গিয়ে বলেছে তুই বলবি তোর ভাই বিশাব আলীকে আল্লামা সাইদি হত্যা করেছে। এই খবর যদি তুই এইভাবে সাক্ষী দিতে পারিস তাহলে আমরা তোকে বাড়ি দিব, গাড়ি দিব, সব দিয়ে দিব। সুখরঞ্জন বালির মা খবর শুনে ছেলেকে ডাক দিল, ডাক দিয়ে বলছে বাবা আমার মাথায় হাত রাখ। হাত রেখে বলছে আল্লামা সাইদি হচ্ছে আমাদের দেবতা। আল্লামা সাইদি কি আমাদের জন্য দেবতা। হিন্দু মহিলা বলতেছে আমার দুধের দিব্যি। হিন্দুরা দিব্যিরে খুব গুরুত্ব দেয়। তুই যদি সাইদির বিরুদ্ধে কথা বলিস, সাক্ষী দিস, আমি বলবো তুই আমার সন্তান না।
সুখরঞ্জন বালিকে নিয়ে যাওয়া হলো সাইদির এই সাক্ষী দেওয়ার জন্য যে সাইদি হত্যা করে নাই, কিন্তু আদালতে ঢুকার গেইটে তাকে তখন জালিমেরা গাড়ি থেকে নামায় উধাও করে নিয়ে যায়, নীতি নীতি ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেল। দমদম কারাগারে তাকে সেখানে নিক্ষেপ করলো, অনেক দিন পর্যন্ত পড়ে আছে। তারপর সে যেভাবে হোক ফিরে এসেছে। সেই সুখবালী আপনার বালি সুখরঞ্জন বালি সে আমাদের কাছে আসলো, আমাদেরকে ধরে কাঁদলো এবং বলল আপনারা আমার বাড়ি চলেন। তো আমি মধ্যখান দিয়ে হাস্যস্থলে বললাম আমরা তোমার বাড়িতে যাব, আমি তোমার একটা দাওয়াত দিয়ে যাই। আল্লামা সাইদিকে ভালোবাসো তুমি? তখন কাঁদতেছে আমি অনেক ভালোবাসি। আমি তুমি যদি আল্লামা সাইদির সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আল্লাহ তোমাকে ইমানের মতো নিয়ামত দান করুক, আল্লাহ তোমাকে ইমানের মতো নিয়ামত দান করুক, যাতে করে তুমি আল্লামা সাইদির সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারো। প্রিয় ভাইরা, আমি তাকে ইমানের দাওয়াতটা দিয়ে আসলাম। তো কথা ছিল যে বলছে যে হিন্দুদের উপর অমুসলিমদের উপর আঘাত করা যাবে না, শিশুদের উপর আঘাত করা যাবে না, অসহায় নারীর উপর আঘাত করা যাবে না, এইভাবে সব কিছু রাসূলুল্লাহ বলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন, মানুষ সব ঘরে ঘরে দরজা বন্ধ করে ঢুকে গেল। এমন সময় আল্লাহ রসুল তিনি মক্কাতে আসলেন, আয়েশা তিনি লাঠি দিয়া গুঁতে দিয়া মূর্তির মাথার মধ্যে গুঁতি দিয়ে বলছেন জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওই মক্কা বিজয়ের মতন বাংলাদেশ কোরআনের জন্য বিজয় হবে কিনা আমি জানি না, মক্কা বিজয়ের মতন বাংলাদেশ অতটা কোরআনের জন্য স্বাধীন হবে কিনা আমি জানি না, আমরা দেখতে পারবো কিনা জানি না। তবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আর্মি প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশে অসংখ্য মূর্তিকে লাঠি দিয়া মাথা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, কারণ এটা কোরআনের দেশ, এটা মূর্তির দেশ নয়। এই জমিন আল্লাহর, জমিন কার? জমিন আল্লাহর। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজকে বলছেন সব লোকেরা তার সামনে দাঁড়ানো। আবু সুফিয়ানকে বলছে আবু সুফিয়ান তার ঘরে সে নিরাপদ, ওমর কাফেররা তার ঘরে সবাই নিরাপদ, কাউকে হত্যা করা যাবে না, কারো ঘর ভাঙ্গা যাবে না, কারো বাড়িতে আগুন ধরানো যাবে না, কারো উপর নির্যাতন করা যাবে না, কারণ তারা তাদের পাপের জবাব দিতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে, শান্তির পথ অনুসরণ করতে হবে। কারো উপরে আমাদেরকে ওরা মেরেছে তাই বলে আমরা মারবো, এটা নাম ইসলাম নয়। এই সুখবাণী সুন্দর বাণী শুনিয়ে দিলেন রাসূলুল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু সুফিয়ান এলো, অন্যান্য নেতারা এলো, এসে বলছে যে আল্লাহ নবী বলছেন ও চাচা আপনার সাথে কীরকম ব্যবহার করব, আপনি কীরকম ব্যবহার চান? তার মানে আপনি তো আমার বহুত জ্বালাইছেন, বহুত কষ্ট দিয়েছেন, এখন কীরকম ব্যবহার করবো আপনার সাথে? চাচা বলতেছে একটা সুসন্তান বাবার সাথে যেরকম ব্যবহার করে, বাবা তুমি তোমার চাচার সাথে ওইরকম ব্যবহার করো। আল্লাহ নবী চাচার মুখে কথা শুনে হুজুর সব দুঃখ বেদনা ভুলে গিয়া বললেন চাচাজি আমি আপনাকে আর মক্কাবাসীকে শোনাবো, আপনারা তো ভয় পেয়েছেন, মুহাম্মদ রাজা হয়ে আসতেছে, সবার উপর নির্যাতন করবেন না, আমি ওই বাণী শোনাবো না, আমি আপনাদেরকে আজকে শোনাবো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ যেই 10 জন তাকে কূপে ফেলে দিল, ইউসুফ আজকে রাজত্ব পাওয়ার পরে ভাই 10টাকে সামনে পাওয়ার পরে বলছে ভাইয়েরা আমাকে অনেক নির্যাতন করেছো, অনেক কষ্ট দিয়েছো, আমি আল্লাহর ওয়াস্তে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে আমার চাচা ভাতিজা মক্কাবাসীকে আমি ক্ষমা করে দিলাম। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আমাদের ভাগ্যকে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন, যেরকম আলহামদুলিল্লাহ। জ্বালাও পোড়া করবেন না মজলুমদের প্রতি, যারা এতদিন ছিল ক্ষমতাসীন জালিম আজকে তারা মজলুম, যেরকম ঠিক কিনা? এদের উপর অত্যাচার করবেন না, নির্যাতন করবেন না, কারো ঘর ভাঙবেন না, কারো ঘরে আগুন দিবেন না, কারো ঘরে আগুন দিবেন না। যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটায় আমাদেরকে বিপদে ফেলার জন্য ওদেরকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেন বা আর্মিদেরকে খবর দেন। আইন নিজের হাতে তোলা যাবে না, ওদের উপর অত্যাচার করবেন না। আজকে যেই লোকটা আপনার সামনে মাথা নিচু করে হাঁটে, ওই বেটা লাঠি লই একদিন এভাবে চোখ না গায়ে হাঁটতো, ও তো আর কেউ না, ও তো আমার ভাই। আমি যদি কালকে মৃত্যুবরণ করি এই ভাইটা এসে আমার জানাজা দিবে। এই জন্য কারো উপরে অত্যাচার করবেন না।
দরকার নেই, ওদের ভুল ওরা বুঝতে পারবে। আমাদের সমাজ, আমাদের দেশ সুন্দরভাবে চলুক, এটা চান তো ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালামের দাওয়াত, সাপের খেলা, জাদু, মুসা আলাইহিস সালামের পরবর্তী কিভাবে বিজয় হলো, কিভাবে ফেরাউন নিমজ্জিত হলো, অনেক ঘটনা আগামী জুমাতে বলবো। সর্বশেষ আমি যে কথা দিয়ে আলোচনা শেষ করতে চাই সেটা হচ্ছে এই, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ওদের মুখের ফু দিয়া জমিন থেকে আল্লাহর নূরকে নির্বাপিত করে দিতে, অথচ আল্লাহ পাক নিজের হাতে সেই প্রদীপকে জ্বালিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ওরা চেয়েছিল বাংলার জমিনে চিরতরে কোরআনের আন্দোলনকে নিষিদ্ধ করেছিল, নিষিদ্ধ হয়ে যাবে। আমার আল্লাহ পাক বললেন না, এটা তো আমি আল্লাহ পাকের নূর, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর কোরআনের দাওয়াত এই জমিন থেকে নিষিদ্ধ হবে না। যারা নিষিদ্ধ করেছো তাদেরকে হয়তোবা কিয়ামত পর্যন্ত বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে দিলাম। যখন ঠিক কিনা? ইসলামের বিজয় কে দিবেন? আমাদের ঈমানকে মজবুত করতে হবে, শিরক থেকে মুক্ত থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়েন। জমিন, এই জমিন অপেক্ষা করছে আল্লাহর কোরআনের শাসনের জন্য। যখন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে জীবন যাপন করার তৌফিক দান করে বলে আমিন। আমরা ধৈর্য ধরবো, আমরা কাউকে কটাক্ষ ভাষায় কথা বলবো না, কাউকে গালিগালাজ করবো না, কারো বাড়িঘর ভাঙবো না, কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না। আমরা হযরত ইউসুফের মতন, আল্লাহ নবীর মতন আল্লাহর ওয়াস্তে আমরা ক্ষমা করে দিলাম। যখন ঠিক কিনা? আমাদের মুরব্বী বলেছে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, সবাইকে আমরা ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক ক্ষমান্বিত অবলম্বন করার তৌফিক দান করুন।